হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে মূলা রান্নার রেসিপি। মূলা একটা সাথে একটা আলু দিয়ে মূলা দিয়ে রুই মাছ রান্না করা দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করবো। ওটাই হচ্ছে আমি রান্না করেছিলাম, তো ভাবলাম যে ওটা আপনাদের মাঝে শেয়ার করে দেয়। এখানে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি রুই মাছটা হচ্ছে আমি প্রথমত ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে হচ্ছে আমি কড়ার মধ্যে এখন ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এদিক দিয়ে হচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিয়েছি। অনেক সময় দেখা গেছে অনেকে তেল তরকারির মধ্যে বেশি খায়, অনেকে কম খায়, এটা হচ্ছে যার যার উপর নির্ভর করে। তো এদিক দিয়ে হচ্ছে আমি এগুলা হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমি এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে দিব। আর হচ্ছে তরকারির মধ্যে যদি মশলা না দিলে তরকারি স্বাদ হবে না, কিন্তু আপনার ভিডিওর মধ্যেও হচ্ছে একটু রংধনু মানে কথার ঢং না বাড়ালে হচ্ছে আপনার ভিডিও কখনোই মানে মানুষ দেখতে চাইবে না। স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। ইনশাল্লাহ আমি ঈদের পর হচ্ছে আমি ট্রাই করে যাব। আর আমি দেখেছি রান্না বাড়ার ভিডিও চাইতে হচ্ছে একটু ঘোরাঘুরির ভিডিওটা হচ্ছে সবাই দেখতে চায় বেশি। তো যাই হোক, যেটাই হোক, তো যেহেতু গড়েই থাকি, তো রান্না বাড়ার ভিডিও এটাই শেয়ার করতে হয়। এখানে হচ্ছে সব ধরনের মশলাগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমি মূলাটা হচ্ছে আমি অ্যাড করে নেব পাতিলের মধ্যে। তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি ধৈর্য সহকারে কতটা আমি সুন্দরভাবে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মূলাটা যে অ্যাড করে নিচ্ছি। তো মূলাটার মধ্যে হচ্ছে অ্যাড করে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে হচ্ছে অল্প একটু সামান্য একটু পানি অ্যাড করে তারপর হচ্ছে মূলাটাকে যে দেখতে পাচ্ছেন পানি অ্যাড করেছি, মূলাটাকে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেব। এই প্রসেসে যারা আমার প্রবাসী নতুন নতুন ভাইরা গিয়েছেন, একেবারেই রান্না বাড়া পারছেন না, এখন হচ্ছে অনেক তরুণ ভাইরা হচ্ছে বাইরে যাচ্ছেন, তাদের হচ্ছে অনেকটা উপকারে চলে আসবে। আর যারা পুরাতন আছেন তারা তো রান্না মানে একদম শেফ হয়ে গেছেন, আমাদের চাইতে ভালো রান্না করতে পারেন আপনারা। তো যাদের উপকারে লাগবে, কাজে লাগবে ভিডিওটা, তারপর তারা হচ্ছে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের সম্ভব হয়। তো এদিক দিয়ে হচ্ছে মাছটা আমি ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো হচ্ছে আমি তরকারির উপরে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে নেব। ঝোলের জন্য পানি অ্যাড করে নিলেই কিন্তু সাথে সাথে পাক উঠবে না, একটু সময় লাগবে, তারপর হচ্ছে তরকারির মধ্যে বলক আসবে। তো এই যে একটু আমি সময় অপেক্ষা করেছি, তারপর হচ্ছে তরকারির মধ্যে বলক আসছে। এখন হচ্ছে আমি একটা টমেটো, আমার যেহেতু ভালো লাগে এই জন্য হচ্ছে আমি টমেটোটা অ্যাড করেছি। যারা টমেটো একবারই খেতে পারেন না তারা অ্যাড করবেন না। তো এখানে হচ্ছে একটু আমি ধনিয়া পাতাও অ্যাড করে নিচ্ছি। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে একটু জিরে গুঁড়ো অ্যাড করে হচ্ছে নামিয়ে নেব তরকারিটা। মানে আমার ঝোল যতটুকু হয়ে যাবে পরিমাণ মতো ঝাল দিয়ে একদম মানে করে একটু শুকিয়ে মাখা মাখা গাও মাখা ঝোল করে আমি রেখে দেবো। এটা হচ্ছে পাতলা ঝোল রান্না করেছি। তো দেখতে যেমন চমৎকার হচ্ছে, খেতে অসাধারণ হয়েছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।